আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল এসে পড়লাম আমার হাঁসের খামারে। এখান থেকে একটা হাঁস ধরে নিলাম। তো হাঁস আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি কেটে কুটে নিব। তো আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। জানি না কেউ কখনো খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন। তো আমি এখানে আমার সবজি বাগান থেকে কিছু ধুন্দুল পেড়ে নিয়ে আসছি। তো ধুন্দুল দিয়ে ভেজা শুটকি দিয়ে একটা ভর্তা লাড়া দিব। তো এই দেখুন, আর দেশি হাঁসের মাংস রান্না করব। আপনারা সবাই চেষ্টা করবেন 2-1টা হাঁস মুরগি পালার জন্য, যেন আপনার সংসারের চাহিদা মিটে, মাংসর চাহিদা মিটে, ডিমের চাহিদা মিটে। আপনি ভেজাল মুক্ত ছাড়া একটা জিনিস খেতে পারছেন। দেখুন, আমি কিন্তু এই জায়গায় সবই ভেজাল মুক্ত জিনিস নিয়েছি রান্না করার জন্য। আর এখানে আমি আজকে বাটা মশলা দিয়ে মূলত আমি হাঁসের মাংসটা রান্না করব। নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা। তো আর রান্না করব আমি লাকড়ির চুলায়। মূলত আমি লাকড়ির চুলায় গরুর মাংস আর হাঁসের মাংস রান্নাটা খুবই পছন্দ করি, আর খেতেও খুব ভালো লাগে লাকড়ির চুলায় রান্না করা। তো ভাড়াটিয়া ভাই বোনদেরকে বলছি, আপনারা সবাই চেষ্টা করবেন 2-1টা মুরগি পালার জন্য ব্যালকনির এক কোণে একটা খাঁচা ফালিয়ে। তো আপনার সোনামণির ডিমের চাহিদা মিটবে। আপনার সোনামণিকে যদি ভেজাল মুক্ত ডিম খাওয়াতে চান, তাহলে 2-4টা মুরগি আপনি পালতেই পারেন। আপনার নিজের কাছেও ভালো লাগবে যে আমি আমার বাচ্চাকে ভেজাল মুক্ত ডিম খাইয়েছি, নিজের কাছে আনন্দ লাগবে। তো কথা বলতে বলতে আমার মাংসটা আমি কষিয়ে নিয়েছি। তো এখন 5টা রসুনের কোষা দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব ঝোল। তো এই তো দিয়ে দিচ্ছি ঝোল। এই তো ঝোল দিয়ে দিলাম। তো এখন আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আর আপনারা দেখতে থাকুন যে আমি রেসিপিটা তৈরি করছি ভর্তা লাড়া ধুন্দুলের। তো এই তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ভেজা শুটকি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুটকি। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি। তো মরিচের ফাঁকিটা মনে রাখবেন, একটু বেশি দিবেন, যেহেতু ধুন্দুলটা মিষ্টি, নয়তো খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই ধুন্দুলের ভর্তা লাড়াটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ধুন্দুলের ভর্তা লাড়াটা আমার খুবই পছন্দ, আর আমার কাছে খেতে ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। তো এই তো ধুন্দুলের ভর্তা লাড়া হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে নেব। এই তো নিয়েছি। তো দেখুন হাঁসের মাংসটা কীরকম কালো কালো দেখা যাচ্ছে, আর ধুন্দুলের ভর্তা লাড়াটা আমার ছেলে খেয়ে নিচ্ছে। তো খেতে কিন্তু খুবই মজা ছিল লাকড়ির চুলায় হাঁসের মাংস রান্না করা আর ধুন্দুলের ভর্তা লাড়া। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।